নমস্কার বন্ধুরা, মালা রান্না বান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একদমই নতুনভাবে নতুন স্বাদের একটা টিফিন কিংবা নাস্তা রেসিপি শেয়ার করতে চলেছি। মুসমুসে এই টিফিনের রেসিপিটি আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে। চলুন বন্ধুরা শুরু করি আজকের রেসিপিটি। তো নাস্তাটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, আর দিয়ে দেবো আধা টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ি। লঙ্কার গুঁড়িটা মিহি পেশানা, লঙ্কাটা কুটে নেওয়া। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। এই তিলটা কিন্তু এই খাবারটার মধ্যে ভালো একটা স্বাদ আনবে আর মুচমুচে ভাব আসবে। স্বাদ মতন দিয়ে দিতে হবে লবণ। এখানে আমি 2 চামচের মতন ঘি গরম করে নিয়েছি। ঘির বদলে তেলও দেওয়া যাবে, কিন্তু ঘিতে স্বাদটা অনেক ভালো আসে, তার জন্য আমি ঘি ব্যবহার করছি। আপনি চাইলে তেলও ব্যবহার করতে পারেন। আর এই উপকরণগুলি একত্রে ভালো করে মিশিয়ে নেব। এমন ভাবে মাখতে হবে ঘি আর আটা সব জায়গায় যেন সমানভাবে মিলেমিশে যায়। তারপরে হাতের মধ্যে এরকম করে মুট করে দেখতে হবে এটা দলা পাকাচ্ছে কিনা। যদি এরকম হয় তাহলে মনে করতে হবে উপকরণের পরিমাপটা ঠিক আছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ডোয়ের মতন করে মেখে নেব। আর এই যে দেখেন বন্ধুরা, আমরা যেমন রুটি বানানোর জন্য আটা মাখাই ঠিক তেমন হয়েছে, কিন্তু ওর থেকে একটু শক্ত করতে হবে। এই ডোটাকে আমি ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এই যে আমি এখানে নিয়ে নিয়েছি 2টো সিদ্ধ করা আলু। যেই আলু দুটো আমি এরকম ভাবে একটু গ্রেট করে নেব। এবার আমি এই আলুর মধ্যে কিছু উপকরণ মিশাবো, যেমন 2টো কাঁচা লঙ্কা যেটা আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম। তারপরে দিয়ে দেবো আধা ছোট চামচ লঙ্কার গুঁড়ি। এখানে এই খাবারটা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চাট মশলা, আর দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা পাউডার, আর সবার শেষে দিয়ে দেবো অল্প কিছু ধনেপাতা কুচি। এবার আমি উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব। আমাদের কিন্তু এখানে লবণটা বাদ রয়ে গেছে, লবণটা স্বাদ মতন দিয়ে দিতে হবে। এবার উপকরণগুলি আর একবার ভালো করে একসাথে মেখে নেব। আর আমি আগে যে আটাটা মেখে রেখেছিলাম সেটা রুটির মতন বেলে চৌকো শেপে কেটে রেখেছি। এখানে কিন্তু আপনি নিজের পছন্দের যে কোনো শেপ দিতে পারেন। এবার আমি কি করব, একটা চৌকো এই রুটিগুলো নিয়ে এর মাঝখানে 1 চামচের মতো যে আলু আমি মেখে রেখেছি ওটা দিয়ে দেবো। আলুটা একটু সমান করে দিতে হবে। তারপরে আরেকটা রুটি এর উপর থেকে দিয়ে দিতে হবে। আঙুলে একটু জল লাগিয়ে চারি সাইডটা একটু দিয়ে দিতে হবে যাতে ভালো করে লেগে থাকে, আর চারি সাইডটা একটু চেপেও দিতে হবে। আর এই যে কি সুন্দর আলুর পুর ভরা নাস্তা তৈরি হয়ে গেল। আমি এরকম করে সব কটি বানিয়ে নেব। পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকলে উপকরণের পরিমাপটা বাড়িয়ে নিতে হবে। আমি এইবার আলুর পুর ভরা নাস্তাগুলি মুচমুচে করে তোলার জন্য তেলে ভেজে নেব। এই নাস্তাটি এইভাবে সিদ্ধ করে টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর যদি এই নাস্তাটি মুচমুচে করে খেতে চান তাহলে এটা তেলে ভেজে নিতে হবে। আমার কিন্তু সবগুলো নাস্তা ভাজা হয়ে গেল। আমি সাথে সাথে 2-4টে কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি, যেটা এর সাথে খেতে দারুণ লাগবে। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আরও একটা ভীষণ মজার রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।